দীঘায় এখন অন্যরকম উত্তেজনার আমেজ। 14ই জুন শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার ব্যান পিরিয়ড, আর তারপরেই পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল জুড়ে শুরু হচ্ছে এই মরশুমের মৎস্য অভিযান। এবছর সেই অভিযানে সবচেয়ে বড় আশার নাম হচ্ছে ইলিশ। এবছর এক প্রকার রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়বে বলেই আশাবাদী মৎস্যজীবীরা, সঙ্গে মৎস্য ব্যবসায়ী ও দীঘার ট্রলার মালিকরা। দীঘায় নারুগোপাল কোলা পেশায় একজন মৎস্যজীবী। তিনি জানান, গত 2 বছর ধরে তাদের কাছে যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল মাছ ধরা। যে ইলিশের জন্য তারা ঝড় জল মাথায় নিয়ে সমুদ্র পাড়ি দিত, সেই মাছ ধরতে পারেনি তারা। কিন্তু এবছর তারা আশাবাদী। মাছের প্রজননে বাধাগ্রস্ত হয়নি, ফলে মনে হচ্ছে এবার সেই অভাব পূরণ হতে চলেছে। প্রতি বছর জুন মাস থেকে শুরু করে 60 দিন ব্যাপী মাছ ধরা নিষেধাজ্ঞা বা ব্যান পিরিয়ড জারি থাকে, যাতে সমুদ্রের মাছ, বিশেষ করে ইলিশ প্রজননের সময়টুকু সুরক্ষিত থাকে। এবছর সেই নিষেধাজ্ঞার শেষে দীঘা সহ পুরো উপকূলের অঞ্চলে প্রায় 2000 লঞ্চ, ট্রলার ও যন্ত্রচালিত নৌকা ইলিশ ধরার উদ্দেশ্যে রওনা দেবে। রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14ই জুন। আজ থেকে এবং আগামীকাল 15ই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি রূপলী ইলিশ। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলার হাজার হাজার পরিবার এই মাছের উপর নির্ভর করে চলে। ইলিশ ধরা যদি এবার ভালো হয়, তাহলে শুধু ট্রলার মালিকরা নয়, ট্রলার চালক, জাল মেরামতি শ্রমিক, বরফ কোম্পানি, পরিবহন সংস্থা সবাই উপকৃত হবে। তবে পরিবেশবিদরা কিছুটা সতর্ক করেছেন, ইলিশের বংশবিস্তারে ভয়ানক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত মৎস্য আহরণ, জল দূষণ ও নদীর বাঁধ নির্মাণ। ইতিমধ্যেই রাজ্য মৎস্য দফতরের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ফিশিং জোন চিহ্নিত করেছে, জিপিএস ব্যবহার করে ট্রলারের গতিপথ পর্যবেক্ষণ করা থেকে শুরু করে প্রজননকালে নিয়মিত নজরদারি, সব মিলিয়ে এবছরের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রিত ও সহায়ক। অর্থনৈতিক দিক থেকেই নয়, একটা আত্মিক ও সংস্কৃতির আবেগও জড়িয়ে রয়েছে এই মাছের সঙ্গে। রূপালী ইলিশ এবার কতটা ভরিয়ে দেবে মাছের ঝুড়ি, সেই অপেক্ষায় দীঘা সহ গোটা রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক।